কুরবানি ওয়াজিব কিন্তু দেয়নি, কুরবানি করেনি, এই মানুষটাকে কুরবানির মাংস দেওয়া যাবে কি যাবে না? যার ওপর কুরবানি ওয়াজিব কিন্তু সে কুরবানি দেয়নি, কোনোভাবেই বা কোনো কারণে সে কুরবানি দেয়নি, এই মানুষটা আমার আত্মীয় বা আমার গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী, এই মানুষটাকে আমি কুরবানির মাংসও দিতে পারবো কি পারবো না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার কুরবানির মাংস দেওয়া যাবে, এতে কি নাই কোনো ক্ষতি নাই। এটা বিশ্বনবী ইসলামের নির্দেশ, তোমরা নিজে খাও এবং তোমাদের আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন এদেরকে তোমরা দান সদকা করে দাও। তাহলে যারা কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি দেয়নি, এদেরকেও কোরবানির মাংস দেওয়া যাবে, এতে কি নাই কোনো ক্ষতি নাই। এরপরে আমার কোরবানির মাংস আমি যদি আত্মীয় স্বজন গরিব মিসকিনকে না দিয়ে আমি যদি নিজে যদি খাই, তাহলে কোনো গুনাহ হবে নাকি? আমার কোরবানির মাংস আমি যদি কাউকে যদি না দিয়ে যদি খাই, গরিব মিসকিনকেও দিলাম না, আত্মীয় স্বজন কাউকে দিলাম না, আমি একাই একটা গরু কোরবানি দিয়েছি বা একাই একটা ছাগল কোরবানি দিয়েছি, আমি একাই খাবো, এইরকম যদি আমি যদি করি, তাহলে কোনো গুনাহ হবে নাকি খাওয়া যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার বর্তমান সময়ে এটা কিন্তু খুবই যুগোপযোগী একটা প্রশ্ন, সমসাময়িক একটা প্রশ্ন, যে কুরবানির পশুর মাংস আমি কাউকে দেবো না, একাই খাবো, তাহলে আমার কোনো গুনাহ হবে নাকি? আমার কোরবানি কবুল হবে কি হবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার কুরবানির পশুর মাংস আপনি যদি কাউকে যদি না দেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না এবং আপনি এটি একাই খেতে পারবেন। তবে মুস্তাহাব এবং উত্তম হলো নিজে একাই না খেয়ে আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে দিয়ে খাওয়া। আপনি একাই খাবেন এক শান্তি, আর আপনারটা আপনি আরেকজন মানুষকে, আরেকজন ক্ষুধার্ত মানুষকে, আরেকজন গরিব মানুষকে আপনি দিয়ে খাবেন, আপনি অর্ধেকটা তখন খেলেন, তখন দেখবেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাওয়া যাবে। কিন্তু আপনি একাই একটা জিনিস খেলেন, এতে দেখবেন যতটা আপনি শান্তি পাবেন, আরেকটা মানুষকে দিয়ে আপনি খেলে তার থেকে হাজার হাজার গুণ বেশি শান্তি আপনি পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা কুরবানির মাংস ফাকুলু মিনহা, তার থেকে তোমরা ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ, তোমরা তার থেকে খাও, নিজেরা খাও এবং গরিব মিসকিন অসহায়, ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমাদের আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে তোমরা এই কুরবানির মাংস দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতটা মুফাসসির কিরাম বলেছেন যে এই আয়াতটা কুরবানির মাংসর দিকেই কি করে? ইঙ্গিত করে। তো আমরা আমাদের আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে না দিলেও কোনো গুনাহ হবে না, তবে দেওয়াটা হলো উত্তম, দেওয়াটা হলো মুস্তাহাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন। প্রথম যে বছর কুরবানি ওয়াজিব হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস জমা করে রাখো না, তোমরা নিজেরা খাবে এবং গরিব মিসকিনকে দিবে। যারা কুরবানি দিতে পারে নাই, প্রত্যেকের ঘরে ঈদের খুশি, ঈদের আনন্দ, ঈদের দিনটা হলেও কমপক্ষে প্রত্যেকটা মানুষের বাড়িতে যেন ঈদের মাংস যেন রান্না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি কুরবানির মাংস জমা করে রাখবা না। তাহলে আমরা শুধু নিজেরাই খাবো না, নিজেদের পেট পূজা করবো না, গরিব মিসকিন আত্মীয় স্বজন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা কুরবানি দেয় না, এদেরকে আমরা কুরবানির একটু মাংস দেব, কমপক্ষে ঈদের দিনটা হলেও যেন তারা কুরবানির মাংস তারা যেন রান্না যেন করতে পারে। কারণ অনেক পরিবার রয়েছে তারা পুরো বছর গরুর মাংস রান্না করতে তারা পারে না, কোথায় পাবে? বর্তমান জামানায় যে দাম 700-800 টাকা কেজি, 1000 টাকা কেজি, সেখানে তারা কিভাবে এত দাম দিয়ে তারা মাংস কিনবে, যেখানে তাদের পরিবার চালানোয় খুব কষ্ট। এজন্য আমরা যারা ধনাঢ্যবান, আমাদের উচিত যে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে কোরবানির মাংস দেওয়া, তারাও যেন কুরবানির ঈদের আনন্দটা, ইমেজটা তারাও যেন পায়। এবং আত্মীয় স্বজন এবং মিসকিনকে মেপে না দিলেও কি নাই কোনো সমস্যা নাই। তবে কুরবানির মাংস ভাগ করার সময় আপনি যাদের সাথে অংশীদারিত্বভাবে অংশীদার নিয়েছেন কুরবানিতে, এদের সাথে অবশ্যই মাস্ট বি আপনাকে কুরবানির মাংস মেপে ভাগ করতে হবে। তবে এই কুরবানির পশুর মাংস যদি আপনি গরিব মিসকিনকে মেপে যদি নাও দেন, এতে আপনার কী হবে না, কোনো সমস্যা হবে না। তবে দেওয়াটাই হলো সবথেকে শ্রেষ্ঠ, দেওয়াটাই হলো সবথেকে উত্তম, দেওয়াটাই হলো সবথেকে ভালো, দেওয়াটাই হলো সবথেকে বেহতের। এজন্য আমরা কুরবানির মাংস শুধু নিজে একাই খাবো না, গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজন এদেরকে আমরা দিয়ে খাবো। তাহলে আলাদা একটা প্রশান্তি আপনার আমার মনের মধ্যে চলে আসবে এবং সন্তুষ্ট হয়ে যাবে কে? আল্লাহ তাআলা। এবং কোরআনের নির্দেশনা তোমরা নিজে খাও, গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজনকেও তোমরা কি করো, এর থেকে তোমরা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।